নমস্কার দর্শক বন্ধুরা, বাংলা গান তো আমরা সকলেই শুনি, চায়ের কাপেই হোক বা কাজের ফাঁকে। বাংলা গান কিন্তু আমরা সকলেই গুনগুন করে থাকি। আমি আমার এই চ্যানেলে বাংলা গানের শিল্পীদের নিয়ে বেশ অনেকগুলোই পর্ব করে ফেলেছি। চলুন এইবার আমরা কিছুটা পাশ্চাত্য সঙ্গীত অর্থাৎ ওয়েস্টার্ন মিউজিক নিয়ে কথা বলি। আপনারা কি ওয়েস্টার্ন মিউজিক শোনেন? আমি কিন্তু ওয়েস্টার্ন মিউজিকের খুব বড় ভক্ত। আসলে শুধু ওয়েস্টার্ন মিউজিক নয়, আমি সলিল থেকে শুরু করে সান্টানা সব কিছুই শুনি, কারণ আমি মনে করি ব্যক্তিগতভাবে সমস্ত মিউজিক না শুনলে সেই টেস্টটা তৈরি হয় না। আপনারা যারা যারা ওয়েস্টার্ন মিউজিক শোনেন তারা নিশ্চয়ই ও মাই লাভ, ইম্যাজিন, ওম্যান এই গানগুলো শুনে থাকবেন। এই গানগুলো কিন্তু বিশ্ব সঙ্গীতের এক একটা বড় বড় মাইলস্টোন। আশা করি আপনারা আজকে বুঝে গেছেন আমি কোন সঙ্গীত শিল্পীর জীবন নিয়ে আজকে আপনাদের গল্প শোনাতে চলেছি। নমস্কার দর্শক বন্ধুরা, আমি স্বাগতম দাস ওয়ার্ল্ড অফ স্বাগতমে আপনাদের আবারও সুস্বাগতম জানাই। আজকে আমাদের পর্ব বিশ্ব সঙ্গীতের একজন লেজেন্ড, বিশ্ব সঙ্গীত তথা ওয়েস্টার্ন মিউজিকের খুব বড় একজন গায়ক, আমারও একজন খুব বড় শিল্পী, জন লেননকে নিয়ে। জন উইনস্টন লেনন জন্মগ্রহণ করেন 1940 খ্রিস্টাব্দের 9 অক্টোবর ইংল্যান্ডের লিভারপুল শহরে। ওনার বাবার নাম ছিল অ্যালফ্রেড লেনন বা ফ্রেডি লেনন এবং মায়ের নাম ছিল জুলিয়া। ওনার বাবা ছিলেন বাণিজ্যিক জাহাজের একজন নাবিক, থাকতেন বেশিরভাগ সময়টাই দেশের বাইরে। সেরকমই একবার উনি দেশের বাইরে গিয়ে হয়ে পড়েছিলেন নিরুদ্দেশ, ওনাকে আর পাওয়া যাচ্ছিল না। ছোট্ট জন থাকতেন তার মা জুলিয়ার সাথে। পরবর্তীকালে জুলিয়া দ্বিতীয়বার বিবাহ করলে জন থাকতেন ওনার মাসি মিমি স্মিথ এবং তার স্বামী জর্জের সাথে। মিমি স্মিথ এবং জর্জ স্মিথ উভয়ই ছিলেন নিঃসন্তান। তারা ছোট্ট জনকে স্নেহ, মায়া, মমতা দিয়ে লালন পালন করতে থাকে। মাকে ছেড়ে ছোট্ট জন হয়ে পড়েছিল একাকী এবং নিঃসঙ্গ। বেশিরভাগ সময়টাই তিনি কাটাতেন ছবি আঁকা এবং গান বাজনা নিয়ে। ছোট্ট জনের আবদারে তার মা জুলিয়া তাকে কিনে দিয়েছিলেন একটি অ্যাকোস্টিক গিটার। ব্যাস, সেই অ্যাকোস্টিক গিটারই হয়ে গেল ছোট্ট জনের দিবারাত্রির সঙ্গী। মা জুলিয়া কিন্তু ভাবতেই পারেননি যেই ছোট্ট জনকে তিনি গিটার কিনে দিলেন, সেই গিটারকে সাথে নিয়ে তার জন একদিন পুরো বিশ্বকে তার গানের সুরের জাদুতে মাতাবেন। 17 বছর বয়সে জন লেনন ওনার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু পল ম্যাকার্টনিকে নিয়ে গঠন করলেন একটি ব্যান্ড, নাম দ্য কোয়ারিমেন। এই দ্য কোয়ারিমেন ব্যান্ডটি বিভিন্ন জায়গায় ছোট ছোট অনুষ্ঠান করতে থাকলো এবং বেশ জনপ্রিয় হলো। বেশ খুশি ছিলেন জন, কিন্তু সেই বছরই একটি সড়ক দুর্ঘটনায় জন লেনন ওনার মা জুলিয়াকে হারালেন। শোকে মুহ্যমান হয়ে জন আঁকড়ে ধরলেন তার সঙ্গীতকে। তিনি প্রকাশ করলেন ওনার প্রথম গান হ্যালো লিটল গার্ল। গানটি তুমুলভাবে জনপ্রিয় হলো। সেই বছরই দ্য কোয়ারিমেনের নতুন সদস্য হিসেবে এবং লিড গিটারিস্ট হিসেবে যোগদান করলেন বিখ্যাত গায়ক এবং গিটারিস্ট জর্জ হ্যারিসন। পরবর্তীকালে বিখ্যাত ড্রামার রিঙ্গো স্টার এবং এই ব্যান্ডে ড্রামার হিসেবে যোগদান করলেন। 1960 সালে দ্য কোয়ারিমেন ব্যান্ডের নাম বদল হল এবং জন্ম নিল
বিশ্ব ব্যান্ড সঙ্গীতের অন্যতম কিংবদন্তি ব্যান্ড দ্য বিটলস। 1963 খ্রিস্টাব্দে বিটলস প্রকাশ করে তাদের গান প্লিজ প্লিজ মি। গানটি ব্রিটেনে একটা ঝড় তুলে দেয়। গানটি তুমুলভাবে জনপ্রিয় হয় এবং এর পরবর্তীকালে এর পরের বছরই বিটলস প্রকাশ করেন আই ওয়ান্ট টু হোল্ড ইয়োর হ্যান্ড গানটি জনপ্রিয়তার সর্বোচ্চ সীমারেখা অতিক্রম করে যায়। বিশ্ব ব্যান্ড সঙ্গীতের দরবারে বিটলসকে এই গানটি করে দেয় অমর। 1965 খ্রিস্টাব্দে মহারানী বিটলসের সদস্যদের MBE মেডেল প্রদান করেন, কিন্তু ভিয়েতনামের যুদ্ধের সময় আমেরিকাকে ব্রিটেনের সাপোর্টের প্রতিবাদে জন লেনন 4 বছর পর ওনার মেডেলটি মহারানীকে ফেরত দেন। জন লেনন যখন 21 বছর বয়সী তখন উনি ওনার প্রেমিকা সিনথিয়া পাওয়েলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। 1963 খ্রিস্টাব্দে ওনাদের একটি পুত্র সন্তান হয়। জন ভালোবেসে ওনার পুত্রের নাম ওনার মায়ের সাথে সামঞ্জস্য রেখেছিলেন জুলিয়ান লেনন। কিন্তু সিনথিয়া এবং জনের বিবাহ কিন্তু সুখের ছিল না। বিভিন্ন দাম্পত্য কলহের কারণে 1968 খ্রিস্টাব্দে জন লেনন এবং সিনথিয়া পাওয়েল বিবাহ বিচ্ছেদে আবদ্ধ হন। বিবাহ বিচ্ছেদের বেশ কিছু আগেই একটি চিত্র প্রদর্শনীতে জনের সাথে আলাপ হয় বিখ্যাত জাপানি চিত্রশিল্পী ইয়োকো ওনোর। এই আলাপ থেকে প্রেম হতে কিন্তু বেশি সময় লাগেনি। জন এবং ইয়োকো ওনোর এই প্রেম পরিণতি পায় বিবাহে। এই বিয়ের কিছু বছর পর ব্যক্তিত্বের সংঘাতের জন্য ভেঙে যায় বিশ্ববিখ্যাত ব্যান্ড বিটলস। জন লেনন মন দেন তার সোলো অ্যালবামগুলির দিকে। তার স্ত্রীকে নিয়ে তিনি গঠন করেন প্লাস্টিক ওনো ব্যান্ড এবং পরবর্তীকালে তিনি সম্পূর্ণরূপে মনোনিবেশ করেন তার সোলো অ্যালবামে। তার এই সময়ই গাওয়া ইম্যাজিন গানটি রোলিং স্টোন ম্যাগাজিনে সর্বকালের সেরা গান হিসেবে শিরোপা পায়। বেশ কিছু বছর পর জন এবং ইয়োকো ওনোর সাময়িক বিচ্ছেদ হলেও তারা আবার একত্রে থাকতে শুরু করেন। এইভাবেই কয়েক বছর পর জনের জন্মদিনের দিন জন্ম নেয় ইয়োকো ওনো এবং জন লেননের প্রথম সন্তান তথা জন লেননের দ্বিতীয় সন্তান সিন লেনন। জন তার পরিবার নিয়ে আমেরিকা যুক্তরাষ্ট্রের ডাকোটা মেনসন নামে একটি বিলাসবহুল বাড়িতে থাকতে শুরু করে। বিটলস ব্যান্ড তখন সাফল্যের শীর্ষে অবস্থান করছে। বিটলসের এই জনপ্রিয়তা দেখে জন লেনন একসময় একটি মন্তব্য করেছিলেন যে আমরা এখন যীশু খ্রিস্টের থেকেও বেশি বিখ্যাত। জন লেননের এই মন্তব্য ক্ষুব্ধ করেছিল এক ধর্মান্ধ মানসিক বিকারগ্রস্ত এক ব্যক্তিকে। রাগে ফুঁসছিল সে। ব্যক্তিটির নাম মার্ক ডেভিড চ্যাপম্যান। এই মার্ক চ্যাপম্যান এই আলটপকা মন্তব্যের পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত নিল জন লেননকে সে খুন করবে। দিনটা ছিল 1980 সালের 8ই ডিসেম্বরের রাত 11টা। জন লেননকে মারবার উদ্দেশ্যে রিভলভার নিয়ে অন্ধকারে অপেক্ষা করছিল মার্ক চ্যাপম্যান। জন লেনন রাত 11টার সময় ওনার বাড়ি ডাকোটা ম্যানসনে ঢুকতে যাবে এমন সময় গর্জে উঠল মার্ক চ্যাপম্যানের বন্দুক। মার্ক চ্যাপম্যানের বন্দুকের গুলি ঝাঁঝরা করে দিল জন লেননের বুক। জন মাটিতে লুটিয়ে পড়লেন। রাত শেষ হতে না হতে দাবানলের মতো ছড়িয়ে পড়ল জন লেননের মৃত্যু সংবাদ। তখন আমেরিকার বড় বড় সব সংবাদপত্র বড় বড় অক্ষরে ছাপালো জন লেননের এই মৃত্যু সংবাদ।
দিকে দিকে মানুষ হয়ে পড়ল শোকস্তব্ধ। এই শোকস্তব্ধ মানুষরা দিকে দিকে বের করলেন মৌন মিছিল। টরন্টো শহরে ৩৫,০০০ যুবক যুবতী লেনিনের স্মৃতির উদ্দেশ্যে মোমবাতি জ্বাললেন। শিল্পের কোনোদিন মৃত্যু হয় না। শরীরের মৃত্যু ঘটলেও শিল্পীর শিল্প সত্তার মৃত্যু কোনোদিন হয় না। জন লেননও সেভাবেই বেঁচে আছেন আজ আমাদের মধ্যে, বেঁচে আছেন ওনার সৃষ্ট শিল্পের মধ্যে দিয়ে। জন লেননের সুরমূর্ছনায় আজও আমরা বুঁদ হয়ে আছি। আজও দিকে দিকে পৃথিবীর শান্তির উদ্দেশ্যে গাওয়া হয় জন লেননের ইম্যাজিন গানটা। আজও ওনার বর্ণচ্ছটায় আমরা মেতে আছি, মেতে থাকব। জন লেনন মানেই তো একটি সঙ্গীতের ধারা, যেই ধারা কোনো বাধা মানে না, যেই ধারা বিপ্লবের উদাত্ত কণ্ঠ, তাই নয় কি? যতদিন মানুষ গান শুনবেন ততদিন মানুষ বিশ্ব শান্তির উদ্দেশ্যে জন লেননকেও শুনবেন। জন লেননের গান ততদিন মানুষের হৃদয়ে গাথা থাকবে। জন লেনন ততদিন থাকবেন আমাদের হৃদয়ের সিংহাসনে চির আসীন হয়ে। বলুন দর্শক বন্ধুরা, আজকে আমাদের এই পর্বটা আপনাদের কেমন লাগলো? যদি আমাদের এই পর্বটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই করে দেবেন, এবং আমাদের এই উদ্যোগ এবং পর্বগুলি যদি আপনাদের মনোরঞ্জন করতে সক্ষম হয় তাহলে আমাদের এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এই সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটা আছে সেটা কিন্তু ক্লিক করতে ভুলবেন না, যাতে আমাদের আসন্ন পর্বের নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে চলে যায়। এবং আমাদের এই পর্ব এবং আমাদের এই উদ্যোগ নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে কমেন্ট বক্সে সেটা দ্বিধাহীনভাবে লিখুন। আপনাদের মতামতই পারে আমাদের আরও উন্নত, আরও সমৃদ্ধ করতে। এবং আমাদের এই পর্বটি এবং আগের পর্বগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আপনাদের নিকটবর্তী আত্মীয় পরিজন, বন্ধু বান্ধবদের শেয়ার কিন্তু অবশ্যই করে দেবেন, যাতে আপনার পাশাপাশি ওনারাও এই পর্বগুলি দেখতে পারেন এবং উপভোগ করতে পারেন। নমস্কার, শুভরাত্রি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। সামনে তো পুজো, খুব মজা করবেন। শুভরাত্রি।